নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম আজকের ভিডিওটা হাঁস মুরগিকে খেতে দিয়ে। তো এখন এই যে হাঁস মুরগিকে খেতে দিচ্ছি, বিকাল হয়ে গেছে। তো হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য অনেক বিরক্ত, ঘরের দুয়ারের সামনে এসে বসে আছে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে আগে হাঁস মুরগিগুলোকে ঠান্ডা করি। তো তার জন্য আগে হাঁস মুরগিগুলোকে খেতে দিচ্ছি। এই যে তো দেখতেই পাচ্ছেন খাবার যেই এনেছি সব কিন্তু ছুটতে চলে এসেছে খাবারের জন্য। তো ঠিক আছে আগে হাঁস মুরগিকে খেতে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কী কী করছি কি না। তো আমাদের কাছে কি সুন্দর ফুল ফুটেছে, কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটা বর্ষা চলে এসেছে আর রোজ হয়, তার জন্য আমি তো জানি রোজ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে পরের দিন সকালে দেখো কি সুন্দর কড়ি হয়েছে আমাদের কাছে, দেখুন কড়িও হয়েছে গাছে কি সুন্দর, আর এদিকে দোপাটি ফুল ফুটেছে। তো সব কাজের মধ্যে দেখি এখানে রোজ দিয়ে হোলি বানায় তোমার দিদি। এই দেখো দোপাটি ফুল ফুটেছে কি সুন্দর আমাদের কাছে। ঠিক আছে চলুন গিয়ে দেখি মেজো জ্যাঠা এটা দিয়ে বানাচ্ছে ওখানে। এটা কি করবা, এগুলো দিয়ে কি করবা জ্যাঠা? মরিচের চারা মানে পাশ দিয়ে ঘিরে দেবা তাই? হ্যাঁ ব্যাম্বু দিয়ে করবে। এই যে জাল টানানো জ্যাঠার, এই বাঁশগুলো এখন ফাড়ি ফাড়ি নিয়ে যাবে। কই টিয়া ওরা যায়নি? আর ইয়া যে কি জিনিস রে বাবা, হ্যাঁ এ দেখ ওই পাখি আছে কয়দিন ধরে একটু লাল, আর এই যদি অন্য পেঁপে হতো না কবে পাকে যেত এতদিনে, হাইব্রিড তা না ওই জন্য ওরকম। এ ওটা পাকতেই চায় না, ওই নিচেরটা মনে হয় একটু পাকে পেকে গেছে ওই যে না? হ্যাঁ হ্যাঁ ওইটা পাকে গেছে, কিন্তু উপরেরটা মনে হয় কাঁচা আছে। হ্যাঁ এটা দেবো, দাও। জ্যাঠার গাছের হাইব্রিড পেঁপে। না ঠিক আছে না, রসটা পাতলা। 20 টাকা দাও। ওর কাছে আজকে শিক্ষা আছে, তুমি কারে টাকার কথা শোনাও? টাকার কথা কখনো বলবা না, বুঝছো? ওই যে দাঁড়া, দৌড়াস না। তো জ্যাঠা বাড়ি থেকে এই যে গল্প করতে করতে একটা পেঁপে নিয়ে চলে আসলাম জ্যাঠার কাছ থেকে। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো জ্যাঠাদের বাড়ির থেকে পেঁপে টেপে নিয়ে এসে জ্যাঠার সাথে গল্প টল্প করে চলে আসলাম এখন এখানে। বাবা আর আমি এখানে কচু পাতা তুলতে, মোড়ানো যে একদম কচি কচি কচুর পাতাগুলো থাকে, ওইগুলো টক পাতা দিয়ে ভাজা খেতে অনেক টেস্ট লাগে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে ওই কচু পাতাগুলো বাবা আর আমি দুজনে তুলে ফেলি। তো তার জন্য চলে আসলাম বাবার সাথে কচু পাতাগুলো তুলতে। বাবা এখানে কচু পাতাও তুলছে, সঙ্গে আবার কি বলে মানে কচু গাছও ছাপাই করছে। তো ঠিক আছে চলুন গিয়ে আগে দেখা যাক। পাও বাবারটাও ওই তো একটু সর্ষে ফোড়ন দিয়ে টক পাতা কচু পাতা একসঙ্গে ভাজতে হবে সুন্দর, আগে ডেকে ডেকে নরম করে। তারপর এই যে বাবা তুলে তুলে নিয়ে আসছে এর মধ্যে থেকে। বাবার গাম্বুট জুতো পরে, বুট এই পাশেও আছে। এই যে সবসময় লোকের জমিতে যাই আমরা কচু শাক এটা ওটা তুলতে। এখন আমাদের সুপারি বাগিচায় এখানে কচু শাক হয়েছে, কিন্তু এই যে বাবা তুলছে। কতটা পাইছো দেখাও? এই যে এই কটা পেয়েছে বাবা। এখন এই যে এইখানে একটু বেশি জঙ্গলের মধ্যে আসলাম। এইসব কিন্তু থাকবে না বন্ধুরা, আমাদের এখানে মানে সব বাগিচা, তো সুপারি বাগিচা আমাদের, তো এগুলো কেটে ফেলতে হবে। হ্যাঁ ওগুলোও ঠিক আছে। অল্প কয়টা এক মুঠ হলে হয়ে যাবে। বাবা এর ভিতরেও তো পাতলা পাতলা কচুরলতি বাবা, এই যে মোটা মোটাটা পাই তো সেই জন্য আর পাতলাটা পছন্দ না, কিন্তু খেতে স্বাদ বেশি কিন্তু পাতলাগুলোই মোটাগুলোর থেকে।
এই যে তুলেই যাচ্ছে বাবা। তো সবগুলো তোলা হোক, তারপর আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা হয়েছে। তো এই যে বাবার তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব বাড়ির দিকে, কারণ সুপারি বাগিচায় পুরো মশা আর মশা কামড়াচ্ছে। যে পাতা পুরো সব তোলা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে, এইগুলো গিয়ে ভালো করে পানির ভিতরে রেখে তারপর ফ্রিজে রেখে দেব। তো কচু পাতা টাতা তুলে তারপর চলে আসলাম এখন চান দান করে একবারে পুজো দেবো এখন। তো তার জন্য এখন আগে ফুল তুলতে আসলাম। তো ভাবলাম ঠিক আছে, অনেক দিন তো আপনাদের সঙ্গে পুজো দেওয়া বা আমাদের ফুল গাছের কিছু কিছু ভিডিও টিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না, তাই আজকে একটু সেই সময় শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আগে এইখানে দেখি, এই যে আজকে কিন্তু তেমন বেশি ফুল ফোটেনি, কারণ মানে এতটা বর্ষা, শুধু সাদা সাদা ফুল ফুটেছে দু একটা। বর্ষায় তেমন বেশি আজকে ফুটতে পারেনি ফুল। আর ফুল যা হয়, ফুল বা করি, এইটার জন্য কিন্তু এই যে এইগুলো কি করে বাবা, ইস কোথায় চলে গেল রে, নিচে পড়ে গেল। ওইগুলোর জন্য কি হয়, মানে এরকম ছোট ছোট পোকা আছে, তো পোকাগুলো কি করে পুরো একদম মানে ফুলের পরি শুদ্ধ পুরো খেয়ে ফেলে একদম সম্পূর্ণটা। তো ওইটা ছিঁড়ে ফেলতে হয়, যার জন্য আর কোথাও দেখা যায় সেরকম পোকা? আর তো দেখি না কোথাও। পাতাটা তুলে ফেলতে গিয়ে পোকাটাই যে কোথায় চলে গেছে কে জানে, আবার কি গাছে ওঠে নাকি। তারপর এখন এই যে সামনে এখানে কিছু কিছু সাদা ফুল ফুটেছে। এই গাছগুলো কিন্তু পুরো সাদা ফুল কিন্তু ভরে যায়, কিন্তু আজকে তেমন ফুটলো না। অনেক কম ফুটেছে এই যে ফুল। এবার কটা গাঁদা ফুলও তুলে নিই। আসলে ফুল অনেক বেশি হলে আমার পুজো দিতে অনেক ভালো লাগে, বেশি ফুল দিয়ে। ফুল তোলা সব কমপ্লিট হয়ে গেল আমার। মানে ফুল তুলতে থাকলে ইচ্ছা করে শুধু তুলতেই থাকি। তো সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।